তো আজকে আমরা করবো মিক্সার এলিগেশনের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এখানে কিছু অঙ্ক রয়েছে, পরীক্ষায় প্রায় কম বেশি দেখা যায়, কিন্তু সহজ অঙ্কগুলো একদম বেসিক থেকেই করবো। বলে যে একটি চিড়িয়াখানায় খরগোশ ও পায়রা আছে, তাদের মাথা গুনলে 200 এবং পা গুনলে 580 হয়। ওই চিড়িয়াখানায় কতগুলি পায়রা আছে? তো এখানে দেখো মেনলি যে প্রাণীগুলোর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা 4 পায়ের প্রাণী, একটা 2 পায়ের প্রাণী। ওকে, এটা একদম বেসিক বা সহজ ট্রিক যেটা বলো আমি সেটাই তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, এটা বিরাট কিছু ভাবার নেই। দেখো, মাথা যখন গুনছে মানে 200টা হচ্ছে, তার মানে এখানে 200টা প্রাণী আছে, বলো হ্যাঁ কি না? 200টা প্রাণ আছে, আমি বলছি প্রাণ আছে, জাস্ট একটু বুঝে নাও। 200টা প্রাণ আছে। আমি যদি ধরি যে 200টা প্রাণী পায়রা, আমি ধরে নিচ্ছি 200টা প্রাণী যদি পায়রা হয়, তাহলে মোট কতগুলো পা থাকার কথা? পা গুনলে আমি কতগুলো পেতাম বলো তো, বলো। পা গুনলে আমি 400টা পেতাম, 2 করে 2 করে। তাহলে দেখো আমি প্রথমে কি করলাম, দেখো অ্যান্সার সবাই, হ্যাঁ রেকর্ড করছি, অ্যান্সার সবাই দেবে আমি বুঝতে পারছি। আগে দেখো বিষয়টা, অনেকে ট্রিক্স অ্যাপ্লাই করবে, অপশন টেস্টের মাধ্যমে হবে, বিভিন্নভাবে পদ্ধতিটা হবে, আগে জাস্ট একটু দেখে নাও। তাহলে দেখো 400টা আমার পা রয়েছে, টোটাল পা আমাকে দিয়েছে 580টা পা। আমি 200টা প্রাণীকে প্রথমে আমি ট্রান্সফার করলাম পায়রাতে। ধরো তোমাকে 200টা মাথা দিয়ে দিয়েছে আর 580টা পা দিয়ে দিয়েছে, এরপর তোমাকে প্রাণী তৈরি করতে বলেছে, সোজা কথা। তো তুমি পায়রা সবগুলোকে তুমি পায়রাতে কনভার্ট করলে, 200টাই পায়রা করে দিলে, তাহলে 400টা পা তোমার ব্যবহার হয়ে গেল। তাহলে বাকি থাকছে এখন 180টা পা। এই কনসেপ্টে করলে আরেক টাইপের অঙ্ক হয়, এটা যেটা পরীক্ষায় দেয়নি বাট ওটা সেন্ট্রাল পরীক্ষাতে দিয়েছে, তো সেটা তুমি করতে পারবে না, হলে ওই ফর্মুলা দিয়ে করলে করতে পারবে না। সো দেখো 180টা পা এখন আমার কাছে রয়েছে, ভালো করে বুঝবে। আমি 200টা প্রাণী তৈরি করে ফেলেছি, পায়রা তৈরি করে ফেলেছি, তার মধ্যে এখন 180টা পা পড়ে রয়েছে। এরপর আমি কি করব, আরো 2টো করে পা আমি লাগাবো, মানে এটাকে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 90 জোড়া পা আমি কি করব, এখান থেকে 90টা, এই 200টা থেকে 90টা পায়রাকে আমি নিয়ে আসবো, নিয়ে তার সঙ্গে আমি কি করব, 2টো করে এক্সট্রা পা অ্যাড করে সেটাকে খরগোশে পরিণত করব। জাস্ট ম্যাজিক, এভাবে ভাবো বিষয়টা। 90টা পায়রাকে নিয়ে এসে আমি 2টো করে পা লাগিয়ে দিলাম, যে 2টো এক্সট্রা পড়ে থাকছিল 180টা পা, 90 ইন্টু 2 180টা পা আমি লাগিয়ে ফেলছি। তাহলে আলটিমেটলি এই 90টা প্রাণী হয়ে গেল 4 পায়ের প্রাণী। এখানে যেমন খরগোশ দিয়েছে নাম, খরগোশ হয়ে গেল 90টা। তাহলে বাকি থাকছে আমার 2 পায়ের প্রাণী মানে পায়রা, অর্থাৎ 110টা হয়ে থাকবে পায়রা। ব্যাপারটা বুঝতে পারলে কি হলো? ইন শর্ট, পরীক্ষার সময় কি করবে দেখো, বেশি কিছু ভাবার দরকার নেই। যতগুলো প্রাণী মাথা দিয়েছে ততগুলো প্রাণীকে তুমি 2 পায়ে কনভার্ট করে দাও, তাহলে হয়ে গেল 400টা। 400টা পা আমার ব্যবহার হয়ে গেল। বাকি থাকছে 180টা পা, এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 90 জোড়া আমি কি করব, 4 পায়ের প্রাণী তৈরি করতে পারবো। বাকি থাকবে আমার 2 পায়ের প্রাণী, মানে 110টি 2 পায়ের প্রাণী থাকবে, 90টি 4 পায়ের প্রাণী থাকবে। এবার এই অঙ্কগুলো অপশন টেস্টের মাধ্যমে হয়ে যাবে। এখানে যেমন বলেছে কতগুলি পায়রা রয়েছে, তো তুমি সেই 110টাকে ধরে অপশন ধরেও তুমি করতে পারবে। বুঝতে পেরেছো কিভাবে করবে? 110টা ধরো অ্যান্সার হলো, তো 110টা যদি 2 পায়ে থাকে তাহলে 2 ইন্টু 110, আর তাহলে বাকি 90টা 90 ইন্টু 4 নিয়ে টোটাল পায়ের সংখ্যা তুমি এখানে যোগ করে দেবে, তাহলে হবে। বোঝা গেছে কনসেপ্টটা? হ্যালো? না স্যার হয়নি, আরেক হয়নি? এটাই আছে, স্যার বুঝতে পারছি না এটা। বুঝতে পারছো না? ওকে, আচ্ছা আমাকে কি কি দিয়েছে? 200টা মাথা আছে, ধরো তোমাকে 200টা মাথা দেওয়া হলো, আর 580টা পা দেওয়া হলো, নিয়ে বলা হলো তোমাকে 4 পায়ের প্রাণী আর 2 পায়ের প্রাণী তৈরি করতে। ঠিক আছে, এরপর তুমি কি করবে, 200টা মাথা এইভাবে গোল গোল করে, ছোটবেলায় ধরো এইভাবে তুমি তৈরি করছো, 200টা মাথা এইভাবে তুমি লিখে দেবে, এভাবে রাখলে, নিয়ে প্রত্যেকটাতে 2টো করে পা লাগিয়ে দিলে। 2টো করে পা আমি লাগাচ্ছি প্রত্যেকটাতে, তাহলে বলো কতগুলো পা তুমি ব্যবহার করে ফেলেছো, বলো। 400টা পা ব্যবহার করে ফেললাম। এগুলোকে আমি 2টো করে পা লাগিয়ে আমি এখন পায়রা তৈরি করেছি, সাপোজ আমি বললাম পায়রা তৈরি করেছি।
400টা পা আমি লাগিয়ে ফেলেছি, এখনো বাকিটা আছে আমার কাছে 180টা পা। এরপর আমি কি করবো, 180টা থেকে দুটো দুটো করে নেব, নিয়ে প্রথম দিককার 90 জনকে আমি ধরবো, যাদেরকে আমি 4 পায়ে তৈরি করে দেবো। তো এরকম করে করে আমি 90টা পায়টাকে 4 পায়ে তৈরি করলাম। কারণ কি 180টা রয়েছে, 2 দিয়ে ভাগ করলে আমি 90টাকে আমি করতে পারবো 4 পায়ে। তাহলে এখান থেকে আমি বলতে পারি 90টা 4 পায়ের প্রাণী হলো, আর বাকি থাকছে এখন 110টা, সেটা হচ্ছে 2 পায়ের প্রাণী। বুঝতে পারলে? ঠিক আছে, তো চলো দেখো এইভাবে করলে সুবিধাটা কি হবে। একটা কোশ্চেন আমি তোমাদের দেখাবো। এখানে দেখো, মোট 120টি প্রাণী আছে, তার মধ্যে মাথা এবং পা গুনলে 300 হয়। সরি, তো মাথা এবং পা গুনলে নয়, তো তাদের পা গুনলে 300 হয়। গরু কতগুলি আছে? গরু ও মুরগি মিলিয়ে মোট আছে 120টা। তাদেরকে পা যদি আমি গুনি তাহলে হচ্ছে 300টা পাচ্ছি। তাহলে গরু কতগুলো আছে বলো, মানে 4 পায়ের প্রাণী কতগুলো আছে? কি হবে? প্রথমে 120টাকে আমি করে দিচ্ছি, সবগুলোকে আমি করে দিচ্ছি মুরগি, মানে 240টা পা আমি ব্যবহার করে ফেললাম। বাকি থাকছে 60টা পা। 300টা থেকে 240 বাদ গেল, বাকি থাকছে 60টা পা। এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 30 এলো। এই 30টা হচ্ছে কি 4 পায়ের প্রাণী, মানে গরু। আর এই বাকি টোটাল 100 প্রাণীটা থেকে 30টা গরু হয়ে গেলে বাকি মানে 90টা হয়ে যাচ্ছে তোমার, সরি হ্যাঁ 90টা হয়ে যাচ্ছে মুরগি। ঠিক আছে, তো চলো, তো এই অঙ্কটা একটু অন্য ধরনের। এই অঙ্ক তোমরা দেখোনি এর আগে, কিন্তু এরকম ঘটনাও ঘটতে পারে। অঙ্কটাকে পড়ো একবার ভালো করে। যে এক ব্যক্তির কাছে 130টি ঘোড়া আছে। ইনফেকশনের জন্য কিছু ঘোড়ার একটি করে পা কেটে বাদ দেওয়া হলো। এখন তার পা গুনলে 505টি হয়। তাহলে কতগুলি ঘোড়ার ইনফেকশন হয়েছে? তাহলে ভালো করে ভাবো, 130টি ঘোড়া ছিল, আমি জানি প্রত্যেকটি যদি 4টি করে পা থাকে তাহলে মোট কতগুলি পা থাকার কথা ছিল? 130 ইন্টু 4 মানে 520টা। 520টা পা হওয়ার কথা ছিল, কিন্তু এদের মধ্যে কিছু ঘোড়ার ইনফেকশন হয়েছে, যার ফলে যখন আমি পা গুনছি, একটা করে তাদেরকে কেটে বাদ দেওয়া হয়েছে, যখন আমি পা গুনছি তখন হচ্ছে 505টি পা। তার মানে কতজনের পা কেটে বাদ দেওয়া হয়েছে একটা করে? 15 জনের। 520 থেকে 505 বাদ দাও, 15 জনের। তার মানে বলতে পারি 15টি ঘোড়া এমন আছে যাদের ইনফেকশন হয়েছিল, যাদের একটা করে পা কাটা হয়েছে। সুদীপ একদম সঠিক উত্তর দিয়েছে। ক্লিয়ার হলো অঙ্কটা? স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, এটা এভাবে ভাবা যেত, মানে 130টা ঘোড়া আছে, তার মধ্যে 3টি ঘোড়ার মানে পা সুস্থ আছে, মানে 3 দিয়ে গুণ করে যেটা হতো 390, সেখান থেকে যদি আমি 505 বাদ দিই তাহলে তো 115 হয়। সেটা যদি 130 থেকে বাদ দিই সেটাতে 15ই দাঁড়াবে। হ্যাঁ এভাবে ভাবা যাবে? ওটাও হবে, ওটাও হবে, ওটা হবে। তুমি কি করে নিচ্ছ? আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকের ঘোড়া 3টে করে পা রয়েছে, পরে তাদেরকে একটা করে অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে? একই ব্যাপার, ওটাও হবে। এটা আবার অ্যালিগেশন দিয়েও হবে, জানো তো? এই অঙ্কগুলো অ্যালিগেশন দিয়েও হয়। আমি অ্যালিগেশন দেখাচ্ছি না, ফালতু কমপ্লিকেটেড করে লাভ নেই।